কে বাবা তুমি বিনয় অবতার বলে ফেলো, সবাই এখানে তুই তো করি করছেন, স্যার স্যার সম্বোধন করছো, কে কি চাই? স্যার আমাকে চিনতে পারছেন না? আমি তো সেই মাদুলি চোর। আপনার কথা মতো আমি ফুলকি দাসের বাপের বাড়িতে গিয়ে মাদুলি চুরি করেছিলাম না স্যার? আস্তে মনে পড়ছে স্যার? আপনি আবার কাগজটা পাল্টে দিলেন, তারপর তো আমি যথাস্থানে গিয়ে মাদুলিটা রেখে এলাম। মনে পড়ছে না স্যার? আস্তে আস্তে। হ্যাঁ মনে পড়েছে। তো কি করবো, কি চাও? মেডেল পড়াবো এখানে তোমাকে? ও স্যার 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 এত চটে যাচ্ছেন কেন স্যার? মাদুলির ভেতরে আসল কাগজটা আমি ফেলিনি, আপনি চাইলে দিতে পারি, তবে স্যার নগদ 10,000 টাকা লাগবে স্যার। কি স্যার বড় নিরুপায় হয়ে বলছি স্যার। স্যার আমি বড় গ্যাড়াকলে পড়ে গেছি, আমার বউটা বিপদে পড়ে যাবে, আমাকে তো গাড়োতে ঢুকিয়ে দিল। এই তোমার লজ্জা লাগছে না ভাই? হ্যাঁ দেখছো না আমার অবস্থা কি? 10,000 টাকা চাইছো, আর এই ফুলকির মাদুলির কাগজের মধ্যে কি লেখা আছে না আছে তা দিয়ে আমার কি? চত্ব সব ফালতু। কি বলছেন স্যার? কাজের জিনিস, হাতি পাতি কাগজ না স্যার। তুমি দেখেছো ওতে কি লেখা আছে? হ্যাঁ স্যার, কি সব মন্ত্র লেখা আছে, আর তার তলায় জন্মটন্ম নিয়ে কি সব লেখা আছে। 10,000 টাকা দিলে দেখাতে পারি। কই দেখি। স্যার আমি কি সঙ্গে নিয়ে এসেছি নাকি? স্যার আমার বউ দিয়ে যাবে, আপনি শুধু 10,000 টাকাটা বাড়িতে পাঠিয়ে দেবেন। জন্ম নিয়ে লেখা আছে বললে? জন্ম জন্ম ফুলকি দাস তো সত্যেন দাস আর সবিতা দাসের খুঁড়িয়ে পাওয়া মেয়ে, এটাই সবাই জানে। ওই মাদুলিতে কি কাগজ ছিল? সেখানে ফুলকির জন্ম রহস্য টহস্য কিছু নেই তো আবার? তাহলে তো ইন্টারেস্টিং হলেও হতে পারে। না, এটা তো জানতে হচ্ছে। ও স্যার দেবেন তো 10,000? আমি একটু ভেবে দেখি, আমি তোমাকে কাল সকালে জানাচ্ছি, বুঝতে পারলে? আরে কাজ করো না। হ্যাঁ। উকিলবাবুকে ডেকে পাঠিয়েছেন তো? একদম, হার হাইনেসের হুকুম অনুযায়ী উকিলবাবু 10টায় আসছেন। আমি জানিয়ে দিচ্ছি যে মামলার প্রসিডিং নিয়ে হার হাইনেস মোটেও খুশি নন। এই রুদ্ররূপ সান্যালের শাস্তি পাওয়ার পেছনে এই মেয়ে দুটো আছে, তাই না? আগে হ্যাঁ ইওর হাইনেস। টিভিতে দেখেছি, মনে পড়েছে। এই রুদ্ররূপ সান্যাল তো রাজমহলেও ঢোকার চেষ্টা করেছিল, পারেনি। সবই ইওর হাইনেস আপনার বুদ্ধির জোর। এই রুদ্ররূপ মহাধুরন্ধর লোক, দেখলেন তো শেষে কিনা দুটো মেয়ের কাছে কেমন নাকানি চুবানি খেলো। এই ধানসিঁড়ি মেয়েটি কি বিবাহিত? নো ইওর হাইনেস, নবাবগঞ্জের রায়চৌধুরী পরিবারের মেয়ে, আর দ্বিতীয়জন ফুলকি দাস রায়চৌধুরী পরিবারের বৌমা, বক্সিং করে। ভালো করে খোঁজ নিন তো এই ধানসিঁড়ি রায়চৌধুরীর ব্যাপারে, আমি যোগাযোগ করতে চাই। যে আগে ইওর হাইনেস। নমস্কার, কে বলছেন? আমি রাজমহলের রাজবাড়ি থেকে নিবারণ মিত্র বলছি, হার হাইনেস রানী আশাবরী চৌধুরীর সেক্রেটারি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কি সাহায্য করতে পারি? হার হাইনেস আপনার সঙ্গে একবার দেখা করতে চান। আগে আজ সন্ধ্যেতে দেখা হওয়া সম্ভব? হার হাইনেস আমার সঙ্গে দেখা করতে চাইছেন? কোথায়? এই হার হাইনেসটা আবার কে গো? আরে বাবা, রাজা রানীদের এইভাবেই ডাকা হয় বিদেশে। আগে হার হাইনেস নিজেই আসতে চান, যদি আপনাদের কোনো অসুবিধে না থাকে। না না, আমাদের কোনো অসুবিধে নেই। অসুবিধা হবে কেন? এটা আমাদের পরম সৌভাগ্য। হার হাইনেস আপনাকে নমস্কার জানাচ্ছেন, বলছেন বাকি কথা সাক্ষাতেই হবে। আমার নমস্কার জানালাম, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব সপরিবারে। রাখি। আগে
কে বলছেন? তিওয়ারি দাদা বলছি। দাদা, কতদিন পর আপনি ভালো আছেন দাদা? হ্যাঁ, খুব ভালো আছে। এখানে আরতি করে রোজ আমাকে ভোগ দিচ্ছে ওরা। একই রকম হয়ে গেছে। শোনো, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। তোমার এই মাধুরী চোরটার কথা মনে আছে? যে অশোকনগর থেকে মাধুরী চুরি করে এনেছিল আমাদের জন্য, তুমি নিয়ে এসেছিলে আমার কাছে। হ্যাঁ দাদা, সব মনে আছে। ভেরি গুড। তার বাড়িতে যাবে, তার বউকে নগদ 10,000 টাকা দেবে, বুঝতে পেরেছো? আর একটা কাগজ আছে যেটা ওই ফুলকি মাধুরীর মধ্যে ছিল, সেটা নিয়ে নেবে। এই চোরটা এখানে আছে। চোরটা বারবার করে বলছে ওই কাগজটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে। পারবে কাজটা করতে? হ্যাঁ দাদা, হয়ে যাবে। ছাড়ছি ফোন, এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না। ঠিক আছে দাদা। কি ব্যাপার? কই স্যার, কিছু না তো। এখানে কি হচ্ছে? কই স্যার, কিছু না তো। কোনো বেআইনি কাজ চলছে না তো? একদম না স্যার। আমি কিন্তু সবাইকে নজরে নজরে রাখছি, মাথায় রেখো। কার ফোন? কি আসছে গো জেঠুমনি? আর তার থেকেও বড় কথা, কেন আসছে? হঠাৎ রায়চৌধুরী বাড়িতে বা কেন আসছে? আর তাকে তুমি হার হাইনেস কেন করছো গো? ওরে একটু চুপ করবি সবাই, একটু 300 বলছি রে বাবা, সব একসঙ্গে এতগুলো প্রশ্ন করিস না।